হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউজ স্কোয়ার ইউটিউব চ্যানেল। নিউজ স্কোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে আপনাদের যে ডিলিয়ার রেশন দেয় সেই ডিলিয়ার থেকে অন্য ডিলিয়ারে আপনারা রেশন কার্ডটা ট্রান্সফার করবেন। আমার এই ভিডিওটা নিয়ে আসার মূল কারণ হলো, আগে যেহেতু ৩-৪ গ্রাম মিলে একটি মাত্র ডিলিয়ার রেশন দিত, কিন্তু এখন বর্তমানে দুয়ারে সরকারের পরে কিন্তু কিছু কিছু এলাকা বা কিছু কিছু গ্রাম কিন্তু স্প্লিট করে দেওয়া হয়েছে বা ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তাতে পরে আপনাদের সুবিধা কী হবে, ধরুন আপনার বাড়ি থেকে আগে যে ডিলিয়ার মাল দিত তার রেশন শপটি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো আপনার কিন্তু খুবই কষ্ট হয়, যেহেতু সেই যে রেশন সামগ্রিক আনতে কিন্তু আপনার প্রচণ্ড কষ্ট হয় বা বাড়ির লোক যে কোনো সদস্যের বলতে হয় বারবার। তো আমি সেই কারণেই কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে এসেছি যে আপনার নিকটবর্তী, অর্থাৎ আপনার যেখানে বাড়ি তার আশেপাশে যে ডিলিয়ার মাল দিচ্ছে বা রেশন সামগ্রিক দিচ্ছে, সে ডিলিয়ারের কাছে আপনার কার্ডটি কীভাবে ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে চলে আসবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে নিউজ স্কোয়ার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও আপনারা যদি কোনো ভিডিও আপনারা রিকোয়েস্ট করেন বা কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আমি সেই ভিডিও নিয়ে চলে আসবো। আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি থেকে যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করবেন, আমি কিন্তু অ্যান্সার দেবো। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, অর্থাৎ www.food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবে। তাছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু এই মূল পেজে আপনারা চলে আসতে পারবেন। এবং আসার পরে আপনারা কি করবেন দেখুন, আমি কিন্তু বারবারই বলি যে কনসেপ্ট বুঝবেন আগে, যে কনসেপ্টটা কী বলছে বা তার টার্মস অ্যান্ড কন্ডিশন কী বলছে। সবার প্রথমে আপনাদের নিজের মোবাইল থেকে বাড়িতে বসে রেশন কার্ড এক ডিলিয়ার থেকে অন্য ডিলিয়ারে স্থানান্তরিত করার জন্য আপনাদের যে কাজটি প্রথম করতে হবে, দেখতে হবে যে আপনাদের পরিবারের কোন সদস্যের ফোন নাম্বার আপনাদের রেশন দপ্তরের ড্যাশবোর্ডে, অর্থাৎ আপনাদের যে রেশন দপ্তরের যে একটি অ্যাকাউন্ট আছে আপনাদের পরিবারের, সেই অ্যাকাউন্টে কোন নাম্বার দেওয়া আছে। তার জন্য কী করবেন, সবার প্রথমে ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করবেন। তো ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ ইন্টারফেসটা কিন্তু দেখতে এমনটাই। এবং এখান থেকে আপনারা কী করবেন, সবার প্রথমে আপনাদের যে রেশন কার্ড নাম্বারটি আছে সেই রেশন কার্ড নাম্বারটি এই ঘরে ফিল করবেন। তারপরে এই ক্যাপচার কোডটি সুন্দরভাবে এই ঘরে ফিল করে সার্চ অপশনে ক্লিক করবেন। তো অন স্ক্রিনে দেখিয়ে দিই, অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি রেশন কার্ড এখানে ফিল করেছি এবং ক্যাপচার কোডটি এখানে ইনপুট করেছি। এবারে কিন্তু আমি সার্চ অপশনে ক্লিক করব। দেখুন আমি কিন্তু সার্চ অপশানে ক্লিক করেছি এবং সার্চ কখন করেছি আমি সেটা দেখতে পাচ্ছেন। সার্চটা আছে 7/2/2024 আজকে, এখন বাজে 8টা 52 এবং এখন বাজে 8টা 53। তো এখন আমি সার্চ করেছি এবং এর থেকে আপনি কী করবেন, সমস্ত নাম টাম দেখে নেবেন, এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড, তার আধার কার্ড নাম্বারটা অ্যাটাচ করা আছে, লাস্ট 4 ডিজিট কিন্তু দেখা যাচ্ছে। তার ঠিক পাশাপাশি নিচে আছে মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারটার লাস্ট 4 ডিজিট কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই 4 ডিজিট দেখে আপনি নির্ধারণ করবেন যে আপনাদের বাড়ির কোন লোকের মোবাইল নাম্বার এই লাস্টে 4, এই যে 4 ডিজিট থাকবে তারও লাস্টে 4 ডিজিট একই, তাহলে মনে করবেন সেই মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। তারপরে আপনারা দেখে নেওয়ার পরে কী করবেন, আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে আপনারা ক্লিক করবেন। তার আগে আরেকটি কথা বলে রাখি, যদি আপনাদের কোনো ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু দয়া করে আপনারা এই জায়গা থেকে কিন্তু লিঙ্কটা করে নেবেন, লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল, এখান থেকে লিঙ্কটা করে রাখবেন। যদি আপনারা লিঙ্ক না করতে পারেন তাহলে কিন্তু আমার
ইউটিউব চ্যানেলে চলে আসবেন এবং সেখানে কিন্তু একটি নির্দিষ্ট ভিডিও আমি কিন্তু আপলোড করে রেখেছি, সেটা দেখে দেখে কিন্তু আপনারা ফোন নাম্বারটা লিঙ্ক করবেন। তো এখানে আসার পরে আপনারা এই জায়গায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের নতুন একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনাদের সামনে কিন্তু এরকমটা ওপেন হবে। তো এখানে দুটো অপশান পাবেন, একটি ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যাদের অলরেডি মানে আদৌ রেশন কার্ড নেই তাদের জন্য এটা, আর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। তো যেহেতু আপনার রেশন কার্ড আছে তাই আপনি কিন্তু এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিন্তু এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আবারও কিন্তু আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে এবং ইন্টারফেসটা দেখতে ঠিক এমনটাই দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এমনটাই দেখতে। তো এখান থেকে তো সবার প্রথমে আপনারা যে ফোন নাম্বারটা আপনি দেখেছেন যে আপনার পরিবারের ওই অমুক সদস্যের ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম দেখানো হবে ওটিপি ইজ সেন্ড টু ইয়োর প্রোভাইড মোবাইল নাম্বার। তো আর ওটিপি লেখার জায়গা কিন্তু একটু দেওয়া হবে, এখানে কিন্তু সেকেন্ড উঠবে, কত সেকেন্ডের মধ্যে ওটিপি পাঠানো হয়েছে বা কতক্ষণ ভ্যালিড আছে। তারপরে এখান থেকে আপনারা কিন্তু নির্দিষ্ট ওটিপিটা কিন্তু এখানে বসাবেন, বসিয়ে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম ড্যাশবোর্ড ওপেন হবে এবং ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর আপনাদের কিন্তু পরিবারের সকল সদস্যদের কিন্তু কার্ড কিন্তু এখানে দেখানো হবে। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি কথা আপনাদের ইনফরমেশান দিয়ে দিই, সমস্ত কার্ড কিন্তু আপনার সবুজ কালারের হয়ে আছে, কিন্তু একটি কার্ড কিন্তু রেড কালার হয়ে আছে। অর্থাৎ এটি কী জন্য রেড কালার হয়ে আছে, সব কার্ডের কিন্তু পাশে লেখা আছে অ্যাক্টিভ, কিন্তু এই কার্ডের পাশে কিন্তু লেখা আছে ডিঅ্যাক্টিভ। তার মানে এই ব্যক্তির আধার কার্ডের সাথে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করা নেই, ওই কারণেই এই ব্যক্তির কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এই ব্যক্তির যখন আবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো হবে, অর্থাৎ উইথ ওটিপি অথেন্টিকেট, তখন কিন্তু আপনারা এইটা আবার এরকম সবুজ হয়ে যাবে। তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে একটি অপশান, একাধিক ফর্ম পেয়ে যাবেন, কিন্তু আপনারা এটা 4 নম্বর ফর্ম, অর্থাৎ পরিবারের কোনো নতুন সদস্য হয়েছে তার নাম তোলার জন্য 5 নম্বর ফর্ম, পরিবারের কারো সদস্যের নাম ভুল আছে, এবং এখানে 7 নম্বর ফর্ম, পরিবারের কোনো ব্যক্তি মারা গেছে তার সিলিন্ডার করবেন। তারপরে এখানে 8 নম্বর ফর্ম, যে আপনাদের ছোটো কার্ড অর্থাৎ আরকেএসওয়াই 2 থেকে অন করবেন। এখানে 10 নম্বর ফর্ম আছে, আমি একটু ভুল বলেছি, 10 নম্বর ফর্মটা আছে স্যালেন্ডার ফর্ম, অর্থাৎ যে পরিবারের কোনো সদস্য যদি মারা গিয়ে থাকে তাহলে 10 নম্বর ফর্ম। তো যাই হোক, এখান থেকে আপনারা আমাদের যে আজকে মূল ভিডিওর যে মূল টপিক 6 নম্বর ফর্ম, অর্থাৎ এফএসসি চেঞ্জ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে টু চেঞ্জ এফএসসি অ্যাপ্লাই ফর 6। তো আপনারা এখান থেকে কী করবেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর একটু প্রসেসিং হয়ে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কিন্তু আপনারা যে আপনাদের অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের যে বাড়ির অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন, যদি গ্রাম পঞ্চায়েত থাকেন গ্রাম পঞ্চায়েত, যদি ওয়ার্ডে থাকেন ওয়ার্ডে, আর এখানে যদি আপনারা ব্লকে থাকেন ব্লক, যদি পৌরসভায় থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি। তারপরে এখান থেকে আপনারা আপনাদের যে গ্রামের নাম সেটি কিন্তু এখানে লিস্টে থাকবে, সেই লিস্ট থেকে চুজ করে নেবেন, এখান থেকে পিনকোডটা বসাবেন, এখানে ফুল অ্যাড্রেসটা আপনারা কিন্তু বসিয়ে দেবেন। এখানে আপনারা চাইলে পুলিশ স্টেশন দিতেও পারেন, না দিতেও পারেন, ম্যান্ডেটরি নয়, এখানে পোস্ট অফিসটা কিন্তু ম্যান্ডেটরি, এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এরকম একটি অপশান পেয়ে যাবেন, সিলেক্ট ফেয়ার প্রাইস শপ বাই। তো এখান থেকে আপনি কোন মানে কোথা থেকে আপনারা মালটা নিতে চান, তো এখানে যে কোনো আপনারা ক্লিক করবেন, এখানে কিন্তু দুটো অপশান দেওয়া হবে, একটা ভিলেজ ওয়াইজ, একটা ব্লক ওয়াইজ। তো আমি সাজেস্ট করবো ভিলেজ ওয়াইজ আপনারা কিন্তু সিলেক্ট করবেন। করার পরে আপনাদের গ্রামের আশেপাশে যত এফএসসি কোড অর্থাৎ ডিলার আছে তাদের কিন্তু নাম এখানে শো করবে, আপনারা কিন্তু তার থেকে বেছে আপনাদের বাড়ির নিকটবর্তী যে ডিলার আছে তার নামটি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনারা কেরোসিন নিতে চান তাহলে এই চেকবক্সে টিক করে এখানে আপনাদের কেরোসিনের যে ডিলার তার নামটা কিন্তু এখানে সিলেক্ট করবেন, করে কিন্তু এখানে নেক্সট যে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম আপনারা যে অ্যাড্রেসটা ফিল করেছেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করা হবে। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে কিন্তু একটি অপশান দেখতে পাচ্ছেন, প্লিজ প্রোভাইড অ্যাড্রেস প্রুফ অফ ইউর আপলোড নিউ অ্যাড্রেস। তো বলা হচ্ছে যে আপনি যে অ্যাড্রেসটা ফিল আপ করেছেন নিউ অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের যে কোনো একটি প্রমাণ দিতে হবে। তো কী যাই তাই প্রমাণ দিলে কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল নয়। এখানে কিন্তু একটা লেখা দিয়েছে, দ্য ফলোয়িং ডকুমেন্টস আর অ্যালোড
ফলোজ অ্যাজ অ্যাড্রেস প্রুফ। তো কী কী দিয়েছে এখানে দেওয়া হয়েছে, প্রথম দেওয়া আছে ড্রাইভিং লাইসেন্স। কোনো ব্যক্তির মানে আপনাদের যে পরিবারের যে কজন ব্যক্তি মানে সদস্য আছে তাদের মধ্যে যে কোনো একজনের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, সেই ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। 2 নম্বর ইলেকট্রিসিটি বিল। আপনাদের পরিবারের যে কোনো একজনের কিন্তু ইলেকট্রিসিটি বিল যেখানে অ্যাড্রেস মেনশন করা আছে সেই ইলেকট্রিসিটি বিলটা কিন্তু আপনাদের এখানে আপলোড করলে চলবে। বা পোস্টপেড ফোন বিল বা যেসব আপনাদের পোস্টপেড ফোনের বিল আসে সেটি। তারপরে পাসপোর্ট অ্যাকসেপ্টেবল, আর ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অর্ডার, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল। তো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনাদের যে সবথেকে নর্মাল যে ডকুমেন্টসগুলো হয়, ড্রাইভিং লাইসেন্স দিন, না ইলেকট্রিসিটি বিল দিন, নাই আপনারা পাসপোর্ট দিন। এই তিনটির মধ্যে যে কোনো একটি দিয়ে এখানে কিন্তু আপনারা ব্রাউজারে গিয়ে কিন্তু ফাইলটা আপনাদের চুজ করতে হবে। কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে ফাইলটা কিন্তু 100 কেবির মধ্যে হওয়া যায়, অর্থাৎ 100 কেবির মধ্যে আবার ক্লিয়ার ছবি। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ইলেকট্রিসিটি বিল। এই বিলটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এখানে কিন্তু আপনাদের পরিবারের যে কোনো সদস্য যে সদস্যের বিল দিচ্ছেন সেই সদস্য কিন্তু ওই পরিবারে থাকা দরকার। তার নামটা এখানে দেখতে পাবেন এবং তার যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কিন্তু ওখানে ফিল করবেন। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা কিন্তু ফিল করবেন, আপনি ইচ্ছে মতো কিন্তু ফিল করবেন না। তবে করে এটাই কিন্তু আপনারা 100 কেবির মধ্যে আপনারা কনভার্ট করে ওটাই কিন্তু আপনারা ওখানে আপলোড করবেন। আপলোড করা হয়ে যাওয়ার পরে এখানে আপনারা চেকবক্সে টিক করবেন। চাইলে এই ডেসক্রিপশনটা পড়তেও পারেন। টিক করার পরে এখানে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। তারপরে এখানে চেকবক্সটা টিক করবেন, আবারও টিক করার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার আপনাদের রেজিস্টার করে সেই মোবাইল নাম্বারে কিন্তু আবারও ওটিপি যাবে। প্রথমে যে মোবাইল নাম্বারে ওটিপি গিয়েছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু আবারও ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে আপনারা বসাবেন, বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। আমি কিন্তু যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি গিয়েছে। ওটিপিটা কিন্তু আমি এখানে লিখে সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সাকসেসফুল মেসেজটা দিয়ে দিয়েছে, এটা আপনারা পড়তে পারেন। তো এইবারে আপনারা কি করবেন, আপনারা সাকসেসফুল তো দেখিয়ে দিল, এবার আপনাদের কাজটা কতদূর পৌঁছালো কীভাবে দেখবেন। আবারও আপনি পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে কিন্তু একটি অপশান আপনারা কিন্তু দেখতে পাবেন, সেটি হলো চেক স্ট্যাটাস অন রেশন কার্ড অ্যাপ্লিকেশান। এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটু লোডিং হয়ে পেজটি ওপেন হবে এবং পেজটা ওপেন হওয়ার পর পেজটা যে দেখতে কেমন এমনটাই হবে। এবং এখান থেকে কিন্তু আপনাদের যে ফর্ম নাম্বার 6 সেটা কিন্তু সিলেক্ট করবেন এবং ফর্ম নাম্বার 6 সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনারা যে মোবাইল নাম্বারে ওটিপি গিয়েছিল সেই পুরো মোবাইল নাম্বারটা এখানে বসানোর পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে এবং সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার নাম দেখতে পাবেন, উপরে কিন্তু আপনার নাম দেখতে পাবেন, তারপরে ফোন নাম্বারটা দেখতে পাবেন এবং আপনাদের যে ব্লক বা পৌরসভা তার নামটা দেখতে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি ফর্মটা কবে ফিল আপ করেছিলাম, 19/1/2024 ফিল আপ করেছিলাম এবং ফর্ম 6 সেটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ফর্ম 6। তারপরে আবার রিকমেন্ডেড পড়েছে সেই একই দিনে 19/1/2024 12:27:29। তারপরে অ্যাপ্রুভ হয়েছে সেই একই দিনে, অর্থাৎ 19/1/2024 বেলা 2:47:11। তো আমি কিন্তু অন স্ক্রিনে প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে আপনাদের ডিলিয়ার চেঞ্জ করবেন এবং তার জন্য কি ডকুমেন্টের প্রয়োজন আমি কিন্তু অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং বাড়িতে কিন্তু একা ট্রাই করবেন এবং যদি একবার না হয় 2-3 বার কিন্তু ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু ট্রাই করবেন, অবশ্যই কিন্তু আপনারাও সাকসেসফুল পাবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।